দেখুন, ভুল ধরা সহজ এবং ভুল ধরাটা একদম কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো মহৎ কাজ না যে আপনি ভুল ধরে নিজেকে অনেক বিশাল পণ্ডিত কিছু দাবি করতে পারেন। এ সম্পর্কে একটা কথা বলি, কাজী নজরুল ইসলামের নাম তো সবাই শুনছেন এবং মোটামুটি না শোনার খুব কম মানুষে আছেন। আশা করি কাজী নজরুল ইসলাম একবার ট্রেনে করে যাচ্ছিলেন, তখন ওই কামরার মধ্যে অনেক মানুষ ছিল, নজরুল ছিল ওইখানে। তো উনি যে কাজী নজরুল ইসলাম, তখন ওইখানে ওনাকে কেউ তখন ওইভাবে চিনত না, ঠিক আছে। তো ওই কামরার মধ্যে একটা সুন্দরী একটা মহিলা ছিল, ইয়াং বয়সী একটা মহিলা ছিল। তো উনি বারবার, কবি মানুষ, বারবার ওর দিকে তাকাইতেছে। এখন কিছুক্ষণ সময় পর ওই মেয়েটা কমপ্লেন দিয়ে বসলো সবার কাছে, আপনি আমার দিকে বারবার তাকাইতেছেন, অনেক অডভাবে তাকাইতেছেন। মেয়েটা আনইজি ফিল করতেছে। তখন ওইখানে উপস্থিত জনতা কাজী নজরুল ইসলামকে ধরে ফেললো যে বন্ডামি করস বেটা, মহিলাদেরকে টিজ করস, তাদেরকে বিরক্ত করস। সবাই খুব উত্তেজিত। কবি মানুষ শান্ত স্বভাবে উত্তর দিল যে আমি যে ওনার দিকে তাকাইছি উনি কিভাবে দেখলো। তখন মেয়েটা একদম চেঁচিয়ে উচ্চস্বরে বলা শুরু করলো যে আমি দেখি নাই, আপনার দিকে তাকাই নাই, আমি তো আপনার দিকে তাকাইছি যে আপনি আমার দিকে বারবার তাকাইতেছেন। তখন নজরুল বলল, দেখেন আমি কিন্তু ওনার দিকে শুধু তাকাই নাই, উনিও আমার দিকে তাকাইছে। তাইলে আমি যদি ওনার দিকে তাকানোর কারণে অপরাধী হই, উনিও ঠিক সেমভাবে আমার দিকে তাকানোর জন্য উনিও অপরাধী। তো সুতরাং আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মানুষের ভুল ধরাটাকে মহৎ কাজ মনে করবেন না। অন্যকে জাজ করার আগে নিজে চিন্তা করে দেখবেন আপনিও সেই ভুলের মধ্যে আছেন কিনা। এবং যখন আপনি খুব ঠান্ডা মেজাজে, খুব ধীর স্থিরভাবে চিন্তা করবেন, আপনি দেখবেন যে যার ভুলটা যে কাজের জন্য ধরতেছেন আপনারও ঠিক ওই ভুলের মধ্যে নিমজ্জিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আছে, এই সম্বন্ধে একটা হাদিস আছে, এই সম্বন্ধে একটা বাণী আছে, যাই বলেন না কেন, মিষ্টি খাওয়া নিয়ে জানেন অবশ্যই, আশা করি, তারপরে বলতেছি। এক মহিলা তারপরে ছেলেকে নিয়ে আসছে নবীর কাছে, সে প্রচুর পরিমাণে মিষ্টি খায়। তারপর নবী নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে বলছে আজকে চলে যান, আমি আপনাকে এই উত্তর পরে দেব। নবী নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে মিষ্টি না খাওয়ার জন্য ওই ছেলেকে উপদেশ দিছে। আমি জাস্ট সংক্ষেপে বলে দিলাম আর কি, এখানে অনেক কথা ছিল, সংক্ষেপে বলে দিলাম। এগুলোতে কিন্তু এক ধরনের কিন্তু আপনার জন্য কিন্তু মেসেজ আছে। আপনি যেই কাজ নিজে করতেছেন সেই কাজের জন্য আপনার অপরকে উপদেশ দিচ্ছেন যে এটা করিস না, এটা করা যাবে না, কিন্তু আপনি নিজেই এই কাজটার সাথে জড়িত। আপনি নিজেই হারাম খাচ্ছেন। সকালবেলা শুরু হচ্ছে আপনার হারাম দিয়ে, আপনার সকালবেলায় শুরু হচ্ছে হারাম দিয়ে, 2 নম্বরে দিয়ে, কিন্তু আপনি খুব তাড়াহুড়ো করতেছেন নামাজে যাওয়ার জন্য দুপুরবেলা। যার শুরুটাই হয়েছে সকালবেলা হারাম দিয়ে, সে শুরু দুপুরবেলা দৌড়াদৌড়ি করতেছে, ফার্স্ট কাতারে যে নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। কখনো নিজেকে চিন্তা করছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল রুজি, হালাল ইনকাম। আপনি হারাম ইনকাম দিয়ে, হারাম রুজি দিয়ে আপনি সারাদিন ইবাদত করলে তো কাজে আসবে না। স্পষ্ট বলা আছে, দেখেন নিজে নিজে গাইটা দেখেন, আমার কথাটা মিলে নিয়েন। তো আপনি হারামের সাথে জড়িত যদি সারাদিন থেকে আপনি চিন্তা করেন আপনি কপাল ঠেকাইলে আপনার সবকিছু হয়ে যাবে, কেন এত সহজভাবে সবকিছু নেন? কার সাথে ধোঁকাবাজি করতেছেন? সৃষ্টিকর্তার সাথে। উনি তো অন্তর্যামী, উনি তো আপনার অন্তরে সবকিছু জানে এবং দেখে বুঝে। কার সাথে 2 নম্বরই করতেছেন? কেন করতেছেন? কিসের পিছনে দৌড়াইতেছেন? লাভ এগুলো যাইতেছে, ওইগুলো যাইতেছে, আখিরও যাইতেছে, দুনিয়াও যাইতেছে, কোনো ফায়দা নাই। নিজেকে যতটুকু পারেন সংযত রাখেন, নিজেকে যতটুকু পারেন সংযতের মধ্যে চলাফেরা করার চেষ্টা করেন, কথা কম বলেন, নিজেকে নিয়ে ভাবেন, নিজের ভুলগুলো নিয়ে ভাবেন, নিজের আত্মসমালোচনা করেন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের সমস্যাগুলো নিয়ে সময় দেন। বাইরের কথা কখনোই ধরবেন না, বাইরের লোকের কথা কখনোই ধরবেন না, বাইরের সমাজের লোকের কথা কখনোই ধরবেন না। খুব কম যারা একদম ভেরিফাইড মনে করেন আপনার মতো, আপনার চোখে যারা ভালো লোক, তাদের সাথে মেশার চেষ্টা করেন। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, প্রবাদ বাক্য আছে। কিন্তু চিন্তা করে দেখেন এই কথাটা মনীষী ঋষিরা কেন বলে গেছে। নিশ্চয়ই কোনো লজিক আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার সঙ্গ যেরকম আপনার জীবনযাত্রা ওইভাবে গড়ে উঠবে।
আপনি যদি হারামের সাথে থাইকা আপনি হারাম আর হালালের কম্পেয়ার করবেন কিভাবে? আপনার তো হারামের মধ্যে আপনি নিমজ্জিত আছেন, আপনি হালাল কিভাবে চিনবেন? আপনার হারাম চেনার তো কোনো তখন আর আপনার মধ্যে কোনো ক্যাপাবিলিটি থাকবে না। আপনার কল নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, বা নষ্ট হয়ে গেছে অলরেডি। ফিরে আসার চেষ্টা করুন, নিজের আত্মসমালোচনা করুন, নিজেকে সময় দিন। প্রতিদিন 10 মিনিট হলেও নিজের জন্য ভাবুন, নিজেকে নিয়ে নিজের উপরে নিজে ফোকাস দেন। নিজে কি নিয়ে কাজ করতেছেন, কতটুকু করতেছেন, কতটুকু তার ফলাফল আপনি আশা করতেছেন সৃষ্টিকর্তার কাছে। একটা কথা মনে রাখেন, ধরেন আপনি সারা দিন পরিশ্রম করলেন, দিন শেষে আপনার মালিক আপনাকে বললো যে তোমার পরিশ্রম যা করছো বা কাজ যা করছো কোনো কাজে আমার হয় নাই। সে আপনাকে বেতন দিবে? সে আপনাকে তার কাজের জন্য পরের দিন ডাকবে বা আপনাকে মূল্যায়ন করবে? করবে না। ঠিক সেম আপনি সৃষ্টিকর্তার কাছে কতটুকু চাচ্ছেন, কি চাচ্ছেন, পক্ষান্তরে আপনি চিন্তা করতে হবে। আপনি ওই সৃষ্টিকর্তার কাছে যে জিনিসটা চাচ্ছেন তার জন্য আপনি কতটুকু পরিশ্রম করছেন, কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু বা হারাম হালাল বাসে আপনি চলতেছেন। দেন আপনি আশা করতে পারেন যে না, হ্যাঁ আমি সৃষ্টিকর্তার কাছে আশা করছি আমি তো হালালের মধ্যে আছি, বা আমি আমার সঠিক ইনকামের মধ্যে আছি, ইসলাম যেভাবে আমাকে নির্দেশনা দিচ্ছে আমি ওই ইনকামের মধ্যে আছি, ওই রুটি রুজির মধ্যে আছি। আপনার দিনটাই শুরু হয় সবসময় হারাম দিয়ে। ভালো কিছু চিন্তা করুন, সৎ চিন্তা করুন, নিশ্চয়ই বরকত দিবে, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে বরকত দিবে। ভালো কিছুর জন্য সবসময় চেষ্টা করুন। অন্যের অনিষ্ট চিন্তা করে কখনো ভালো থাকতে পারবেন না। আপনি সাময়িক ভালো থাকতে পারেন, আপনি খুব আনন্দ উল্লাস করতে পারেন সাময়িক ভালো থেকে। দিন শেষে যখন আপনি একা হবেন তখন চিন্তা করে দেখেন, নিজেকে প্রশ্ন করে দেখেন, দেখবেন যে আপনি নিজেকে নিজের নিয়ে দীক্ষা দিতে ইচ্ছে করতেছে, আপনার নিজেকে খুব ছোট মনে হইতেছে। কি লাভ? কোনো লাভ নাই। আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, কোনো ধর্মে বিলং করেন, ওই ধর্মের রুল রেগুলেশনগুলো মানার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় আপনার দ্বারা। আমি বলতেছি না আপনাকে আগামীকালকে ফির মসজিদ আউলিয়া কেরামগণ হয়ে যাবেন, সম্ভবও না। এখনকার যে জমানায় সম্ভবও না, আমি যতটুকু আমার চ্যালেঞ্জে আসে। তবে তাই বলে কি চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। আপনার সৃষ্টিকর্তা তো বলছে আমার দরজা খোলা আছে, তুমি শুধু আমার কাছে ফিরে আসো, আমার কাছে চাও, আপনি পাবেন। নিশ্চিত থাকেন পাবেন, যদি আপনার চাওয়ার মধ্যে ভুল ত্রুটি না থাকে এবং সেই অনুযায়ী আপনি সৎকর্ম করেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।